যখন আমি কাবার সামনে দাঁড়ায় বললাম ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা এই ঘরের রবের গোলামি করো। আল্লাহু আকবার বলো। ইমাম সাহেব বলে আমি তো সেই ঘরের সামনে দাঁড়ায় রয়েছি, হযরত আসওয়াদ আমার সামনে আছে, মাকামে ইব্রাহিম আমার ডান পাশে আছে, জান্নাতি দুইটা পাথর আমার ডানে আর বামে। আল্লাহু আকবার বলো। নামাজ শেষ করার পর আমি বুঝতে পারলাম পিছন থেকে কে যেন কাঁদতেছে। আমি যখন মাথাটা ঘুরাইলাম তাকায় দেখলাম অনেক সুন্দর এক সুদর্শন যুবক আমার দিকে আসার জন্য মোটামুটি দৌড় মারা শুরু করছে। নিরাপত্তা কর্মীরা, সিকিউরিটি গার্ড, তারা তাকে আটকায় দিয়েছে, খবরদার কাবার ইমাম 10 হাত দূরে থাকবা। ইয়াসির দোসারি বলেন আমার দেখা বড় মায়া লাগছে, এত সুন্দর চেহারা, চোখের গোড়ার পানি বায়া 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 এহরামের কাপড় ভিজতেছে। আমি তখন বললাম তাকে আসার জন্য রাস্তা ছেড়ে দাও, কেন জানি তার প্রতি আমার মায়া জন্মাইতেছে। ও যখন আমার কাছে আসছে আমি তাকায় দেখলাম ওর চোখ দিয়া পানি পড়তে পড়তে মনে হইতেছে চোখ দিয়া রক্ত ঝরতেছে। আমি তখন প্রশ্ন করলাম কেন কাঁদো? সে বলল আমি কাঁদি না, কে যেন আমারে কাঁদায়। হুজুর আমার বাড়ি তো ইউরোপে, আমার বাড়ি হলো আমেরিকায়, আমার মা একজন মুসলিম, আমার বাবা খ্রিস্টান। আমার মা অনেক চোখের পানি ছেড়ে কেঁদেছে। রমজান মাসের আগে আমার মা বারবার আমাকে বলেছে, সন্তান মদের আড্ডাখানায় থাকা যাবে না, মদ মানুষের জীবন যৌবন ধ্বংস করে দেয়। রমজান মাসে বন্ধু বান্ধব আর মদের আড্ডাখানা বাদ দিয়া তুমি আল্লাহর ঘর খানায় কাবায় চলে যাও, রব্বুল আলামিন তোমাকে হেদায়েতের রাস্তা খুলে দিবে। তো যখন আমি এয়ারপোর্ট থেকে কাবার কাছাকাছি আসছি, তো বাইতুল্লাহ শরীফের কিছু বৈশিষ্ট্য আছে। মক্কার একটা অন্যতম বৈশিষ্ট্য হলো আপনি যখন মক্কায় ঢুকবেন তখন এমন একটা ঘ্রাণ পাবেন যেই ঘ্রাণ আপনি অতীতে কোনোদিন পান নাই। আপনি যখন বাইতুল্লাহর ভিতরে ঢুকবেন তখন আর এক রকমের ঘ্রাণ পাবেন। আপনি যখন মাতাবে প্রবেশ করবেন তখন আর এক রকমের ঘ্রাণ পাবেন। লক্ষ লক্ষ মানুষ লাব্বাইকের আওয়াজ দেয়, কোনো ঘামের গন্ধ নাই, বরং চতুর্দিকে সুঘেরান। আল্লাহু আকবার বলে। পৃথিবীর অন্য কোথাও এই দৃশ্য পাবেন না। আপনি মদিনায় যদি যান সেখানেও দেখবেন আর এক রকমের ঘ্রাণ পাওয়া যায়। মদিনার বাতাসের ভিতরে কে যেন মিশকে আম্বর লাগায় দিছে। আল্লাহু আকবার বলে। শাইখ ইয়াসির দোসারি বলেন আমি তখন ওকে প্রশ্ন করলাম তোমার দিলের ভিতরে এত কষ্ট, তাও নামাজের ভিতরে চোখের পানি কেন আসলো? সে বলল আমি জীবনে অনেক গান শুনছি, হিন্দি গান, ইংরেজি গান, আরবি গান, কোন গান আমার জীবনে বাদ নাই। কিন্তু যখন আপনি খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছেন, আপনার খুতবার প্রত্যেকটা আওয়াজ আমার কলিজার ভিতরে বিদ্ধ হয়। আপনি যখন নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুরু করছেন তখন কে যেন আমার কলিজার ভিতরে বাতাস দিয়া ঠান্ডা বানায়। ইয়াসির দোসারি বলেন আমি বুঝতে পারলাম এটা ইয়াসির দোসারির কারামতি না, এটা হলো আল্লাহর কোরআনের বরকত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোন রাষ্ট্রে, অন্য কোন দেশে মনে হয় না এত মানুষ দুশ্চিন্তায়, টেনশনে ব্রেন স্ট্রোক করে বিছানায় পড়ে যায়। বাংলাদেশের মানুষ পৃথিবীর ভিতরে সবচেয়ে গড়ে আয়ু কম পায়। আপনার যদি বিশ্বাস না হয় 2-4টা দেশ ঘুরে দেখে, আল্লাহর দয়া আমি দেখছি, গেছি, মানুষের সাথে মিশছি। বাংলাদেশের মানুষের ভিতরে ঈমান আমল যত মজবুত, তাদের ভিতরে ভেজালও তত বেশি। রাজশাহীর আম, মজার আম, এই সৌদি আরব গিয়েও রাজশাহীর আম খাই আল্লাহর দয়ায়, অথচ কাঁচা আমডারে ফরমালিন দিয়া পাকায়া তারপরে মানুষের বিষ খাওয়ায়। চাউল, জমিনের ফসল,
চাইলে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়া পুরা ফসলটারে নষ্ট করায় ফেলাইতে পারত। আল্লাহ তাআলা চমৎকার ফসল পৃথিবীর ভিতরে মনে হয় নওগাঁয় সবচেয়ে বেশি দিয়েছে। আমি তো সাফাহার গেছি, আত্রাই গেছি, না হইলেও নওগাঁয় 30 বার আইছি। যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত ধানি জমি। মারহাবা বলে। এই ফসল কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। শুকর আদায় করেন, জমিনের ফসল আল্লাহ আরো বাড়ায় দিবে। আর যদি চেহারা অন্ধকার করে বলেন না বৃষ্টিতে ফসল সেজদায় পড়ে গেছে, যদ্দূর ফসল আছে হেদ্দূরও থাকবে না। প্রত্যেকটা মানুষ মরণশীল। প্রত্যেক দিন প্রতিটা মুহূর্তে মানুষ মৃত্যুর দিকে ধাবিত হয়। রমজান মাসে গাড়ি অ্যাক্সিডেন্টে কতগুলো প্রাণ ঝরে গেল। বর যাত্রী গাড়ির চাকার নিচে চলে গেল। যেই মেয়েটা বাসর রাত্রে বসবে সেই মেয়েটা তার আগের দিন দিনের বেলায় হাতের মেহেদির রং আর দেহের রক্তের রং একাকার হয়ে পৃথিবী থেকে বিদায় হয়েছে। ঠিক কিনা বলে? এটাই বাস্তবতা। দৌলদিয়া ফেরিঘাটে কে জানতো যে নিজের কলিজার টুকরা সন্তান পানির নিচে চলে যাবে? কখনোই কল্পনাই করতে পারে না। হায়াত, মৌত, রেজেক, দৌলত এটা মানুষের হাতে না। জোরে বলেন কার হাতে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আমি বলি নাই, আল্লাহ বলেছেন। 5টা জিনিসের ইলম, জ্ঞান আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে নেই। এর ভিতরে অন্যতম হলো মায়ের পেটে কি আছে, ছেলে না মেয়ে, কালা না ধলা, ব্রেন না ব্রেন ছাড়া, এটা জানেন কে? এটা আল্লাহ জানে। বৃষ্টি কখন, কোথায়, কবে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে? কেউ জানে না। কার কখন কোথায় মৃত্যু হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি প্রায় এই বছরও 1 মাস ছিলাম মক্কা মদিনায়, আল্লাহর দয়ায়, আল্লাহর মেহেরবানিতে। আমি তো এমনও প্রবাসী দেখছি যে 17 বছর সৌদি আরব ছিল। কত বছর? 17 বছর। স্ত্রী সন্তান টেলিফোনে বলতেছে চলে আসো, আর প্রবাসে থাকতে হবে না। তো যেই রুমে আমি ছিলাম সেই রুমের প্রবাসীরা বলতেছে হুজুর আমরা নিজের হাতে তার সামানাগুলো প্যাকেট করে দিয়েছি, তার মালামালগুলো আমরা লাগেজ করে সুন্দর করে কস্টিপ দিয়ে পেঁচাইয়া এয়ারপোর্ট পর্যন্ত আগায় দিয়েছি। সেখানে আমাদেরও কিছু মাল ছিল তার মালের সাথে। রাত্রিবেলায় বিমানে উঠছে, আমরা জানি ফজরের সময় ঢাকা এয়ারপোর্টে নামবে। 10টা, 11টা, 12টা, দুপুর হয়ে গেছে, কোনো খবর নাই, কোনো খবরও পাচ্ছি না। তার পরিবারের কাছে ফোন দিলাম, তারা বলতেছে বিমান এখনো আসে নাই। পরে শুনতে পাইলাম যে বিমানের ভিতরে সে নিজের সিটে বসে স্টক করেছে। তো বিমান দ্রুত ল্যান্ড করেছে শারজায়। ওখানে তাকে কফিন করে প্যাকেট করে এরপরে লম্বা সময় নিয়ে ঢাকা এয়ারপোর্টে নেমেছে। সৌদি আরব থেকে বিদায় নিয়ে বাংলাদেশে আসবে, অথচ আল্লাহ তাআলার আদালতে সিদ্ধান্ত হয়ে গেছে দুনিয়ার থেকেই তোমাকে বিদায় করে দিবে। বলেন সিদ্ধান্ত দেওয়ার মালিক কে? আল্লাহকে ভয় করেন। আকফিরু যিকরাহা বিল্লাযাতিল মাউত। আমি বলি নাই, নবীজি বলেছেন বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। মরণের কথা যত বেশি স্মরণ হবে দুনিয়ার লোভ, লালসা, ক্ষমতা, টাকার মোহ দিল থেকে দূর হয়ে যাবে। যে ব্যক্তি প্রতিদিন 100 বার মৃত্যুর কথা স্মরণ করে তার মৃত্যুটা ঈমানের সহিত হবে। আল্লাহু আকবার বলে। এজন্য আমাদের ওয়াজ মাহফিলে আসার উদ্দেশ্য হবে আমাদের দিলগুলোকে পরিষ্কার করা, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা, আখিরাতমুখী কিছু চিন্তা ফিকির, কিছু কথা, কিছু আমলের নিয়াইতে শ্রবণ করা। আল্লাহ আমাদের সকলকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন। আওয়াজ দিয়ে জোরে বলেন আমিন। আমি প্রথমে আপনাদের কাছ থেকে জানতে চাই আপনারা কেমন আছেন? ওই চাচার মন খারাপ,
একটু সুন্দর করে হাসি দিয়া বলেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সমস্ত সুখের মূল সুস্বাস্থ্য না চরিত্র? বুঝে শূন্য কইয়েন, পেছ লাগাইয়েন। সমস্ত সুখের মূল, শান্তির মূল সুস্বাস্থ্য না চরিত্র? আরো একটু ভাবেন, সমস্ত সুখের মূল সুস্বাস্থ্য না চরিত্র? চরিত্র। বলেন কি? চরিত্র। স্বাস্থ্য ভালো আছে, ডায়াবেটিস নাই, প্রেশার ঠিক আছে, কিন্তু ফজরের নামাজ পড়ে না। বলেন এই স্বাস্থ্যের কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। এটা তো মরার পরে বাটাম ফাটা কবরে দিবে। ডায়াবেটিস অনেক বেশি, প্রেশার হাই, দাঁড়াইলে বসতে পারে না, বসলে দাঁড়াইতে পারে না, অনেক কষ্ট। তারপরেও বান্দা অনেক কষ্ট করে ধৈর্য ধরে ফজরের টাইমে সেজদায় গিয়ে লুটিয়ে পড়ে। তাহলে এই যে শারীরিক কষ্ট, এই কষ্ট আসলে তার জন্য এটা গজব না, বরং তার জন্য নেয়ামত। তার গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিচ্ছে। তা আবার আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। প্রত্যেকটা মানুষকে তার নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবেন একজন। জোরে বলেন, কে? আল্লাহ তাআলা। দুনিয়ার লাইনে নিচের দিকে তাকাবেন, মানসিকভাবে শান্তিতে থাকবেন। দুনিয়ার লাইনে নিচের দিকে তাকাবেন, অনেক শান্তি পাবেন। ভাই থাকার মতো তো আপনার একটা ঘর আছে, কি ভাই আছে না? এমনও মানুষ তো আজকেও আসার সময় দেখলাম থাকার মতো কোনো ঘর নাই। রাস্তার পাশে ছোট্ট একটা তালপাতা ঘর উঠাইয়া কোনো মতে জীবন পার করতেছে, আছে না নাই? এমনও হাজারো মানুষ আছে যারা পুরা জিন্দিগি নৌকায় কাটাইতেছে। তাদের বাচ্চা কাচ্চা নৌকায় হয়, তাদের ফুল ফ্যামিলি নৌকায় জীবন যাপন করে। ভাই তার চেয়ে তো আল্লাহ আপনারে ভালো রাখছে। এমনও অসংখ্য মানুষ আছে জিন্দিগির অর্ধেক সময় হসপিটালে পার করছে। তার চেয়ে তো আপনার রব আপনাকে ভালো রাখছে। আপনি এখনো সুস্থ আছেন, 3 বেলা খাইতে পারেন, বউ বাচ্চা কথা শুনে। আপনার গোপন পাপগুলো আল্লাহ তাআলা ইজ্জতের চাদর দিয়ে ঢাইকা রাখছে, মানুষ আপনাকে সম্মান করে। আপনি তো অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ বলেন। দুনিয়ার লাইনে নিচের দিকে তাকাবেন, মানসিকভাবে শান্তিতে থাকবেন। আখিরাতের লাইনে উপরের দিকে তাকাবেন। লোকটা ক্ষেতের ভিতরে কাজ করে, তারপরেও দেখি জোহরের টাইমে সেজদায় লুটিয়ে পড়ে ক্ষেতের ভিতরে। অটো চালায়, সিএনজি চালায়, মাস্টারি করে, ডাক্তারি করে, তারপরেও দেখি নামাজের টাইমে নামাজ তাকে দূরে রাখতে পারে না। দুনিয়ার কোনো কাজকর্ম তাকে মসজিদ থেকে দূরে সরাইতে পারে না। আর আমি এমন কি হয়ে গেলাম, ঘন্টার পর ঘন্টা আমার সময় কাটে চায়ের দোকানে, টিভি আর বিড়ির মাধ্যমে। আসতে বলবেন না, জোরে বলেন, ঠিক কিনা? আখিরাতের লাইনে উপরের দিকে তাকান, দুনিয়ার লাইনে নিচের দিকে তাকান, মানসিক শান্তি পাবেন। তাফসীরের কিতাবে পড়েছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। একজন গরিব মানুষ প্রচন্ড রোদের তাপে আরবের জমিনে হাইটা হাইটা মসজিদে যাইতেছে। বলেন কোথায় যাইতেছে? মসজিদ। আগের যুগে তো এত কাছে মসজিদ ছিল না, অনেক দূরে মসজিদ, এত টাইস টইস ছিল না। আর এখন তো মসজিদ অনেক সুন্দর, মাগার মুসল্লি পাওয়া যায় না। তো পায়ে হাইটা যখন মসজিদে যাচ্ছে জোহরের টাইমে, রোদের প্রখরতা এত বেশি, সে আল্লাহরে বলতেছে, আল্লাহ আপনি আমার এমন গরিব বানাইছেন, আমার তো পায়ে জুতা নাই। গরিব মানুষ তো, পায়ে জুতা নাই। খালি পায়ে যদি আরবের জমিনে হাঁটে তাহলে কষ্ট লাগে কি লাগে না? পায়ে ফসকা পইরা গেছে। এখন রাগ কইরা আল্লাহর উপরে অভিমান করছে যে আল্লাহ তুমি আমার এমন গরিব বানাইলা, আমার তো পায়ে জুতা নাই, অথচ আমি তোমারে প্রতিদিন সেজদা দেই। আমার ঘর থেকে তোমার ঘর প্রায় 1-2 কিলোমিটার দূর। প্রতিদিন নিজ ঘর থেকে পায়ে হাইটা ঘামাইয়া আমি তোমার ঘরে আইসা সেজদায় লুটিয়ে পড়ি। তুমি কি এটা দেখো না? আমার তো কষ্ট হইতেছে। তার অভিযোগ তার জুতা নাই। বলেন তার অভিযোগ কি নাই?
হ্যাঁ, খেয়াল করবেন, তার অভিযোগ তার জুতা নাই। একটু পরেই তাকায় দেখতেছে যে পিছন থেকে একজন ন্যাংরা, যার দুইটা পাওই নাই, সে লাঠিতে ভর দিয়া দিয়া অনেক কষ্ট করে মসজিদের দিকে আগায় যাইতেছে। আল্লাহু আকবার জোরে বলেন। এখন চোখ বড় কইরা চায়া রইছে, ওরে আল্লাহ, মোর নাই জুতা, ওয়ার্দি পাওই নাই। ভাই, জুতা আগে না পাও আগে? আরো জোরে বলেন। মাথা আগে না টুপি আগে? সবই তো আপনারা বুঝবার লাগছে। হাত আগে না ঘড়ি আগে? বাচ্চা আগে না মা আগে? মায়ের একটু বেশি আদর করি। বউ আগে না বাচ্চা আগে? বাচ্চা হইলে তো বউর আর মূল্য থাকে না। গাছের গোড়া ঠিক রাইখেন, খালি ফল লয়া নাচানাচি করেন না। মহিলারা কয় ভালো কইরা কর। এবার আপনারা সুন্দর করে বলেন, ওয়াজ আগে না তবারক আগে? ওই যে তবারক আগে। কি আগে? ওয়াজ আগে। মাশাআল্লাহ। তামান নাই জুতা, হেরদি পাওই নাই। এখন কানে ধরে আর কয়, আল্লাহ, তুমি করলা কি? আমার নাই জুতা, হেরদি তুমি পাওই দাও নাই। আল্লাহু আকবার। আল্লাহ, কান ধরছি, জীবনে আর কমু না যে আমার জুতা লাগবে, আমার পাও গোদারে শেষ কইরো না। মারহাবা বলেন। মুরব্বীর কাছে গিয়ে বলে, যার পাও নাই, গিয়া বলে, ভাই সাহেব, আপনার যে পাও নাই, কষ্ট লাগে না? তা লাগে কষ্ট। কষ্ট আবার কান না লাগে, সবাইরই লাগে পাও না থাকলে। বিবাহের অনুষ্ঠানে মানুষ আমারে দাওয়াত দেয় না, দূর থেকে মানুষ আমারে খোটা দেয়, কিরে ন্যাংরা, আমি জোরে হাঁটতে পারি না, আমার তো পাওই নাই। আচ্ছা, তোমার যে পাও নাই, এই পাওটা ছাড়া তোমারে বানাইছে কেনা? কা আল্লাহ বানাইছে। আচ্ছা, আল্লাহ যে বানাইছে, আল্লাহর উপরে কি রাগ ওঠে না? তুই কইলি নাকি? দ্বিতীয়বার যদি এমন প্রশ্ন শুনি, তাহলে এই লাঠি কিন্তু তোমার ফিডে উঠবে। আল্লাহু আকবার জোরে বলেন। এটাই ওয়াজ। হ্যাঁ, বুঝলে অনেক কিছু, না বুঝলে খালি টান আর সুর মারলে ওয়াজ হয় না। এখন দিল থেকে বুঝেন যে আল্লাহ আপনারে কত ভালো রাখছে, কত ভালো আপনি আছেন। কয়দিন আগে মুগদা মেডিকেলে এক রুগী দেখতে গেছি, আমি তো জুমা পড়াই মতিঝিলে। আহা, শরীর থেকে পুঁজ বায়া বায়া পড়তেছে, সুস্থ রুগী, একটু ফোড়া উঠছে, ফোড়া চুলকাইতে চুলকাইতে পাইকে গেছে গাইলে। এখানে একটা ফোড়া উঠছে, এখানে ওষুধ মারছে, এখানে আর একটা উঠছে। অনেক টাকার মালিক, কয়েকটা বাড়ির মালিক, মানিকনগরে কয়েকটা বাড়ি আসছে তার, অনেক সম্পদের মালিক, কিন্তু টাকা তো কাজে আসতেছে না। এত টাকা ব্যয় করে, তারপরও সুস্থ হয় না, শরীর পছন্দ হয়ে গেছে। আমি তার পাশে বসলাম, মাথায় হাত বুলাইয়া দিলাম, বললাম, ভাই কেমন আছে? অঝোর ধারায় কাঁদতেছে আর বলতেছে, হুজুর, আমার যত সম্পদ আছে সব যদি আল্লাহ নিয়ে যায়, কোনো আফসোস নাই, তারপর আমি সুস্থ হইতে চাই। আল্লাহু আকবার জোরে বলেন। যুবক ভাইরা, পাও আছে যাদের, শক্তি আছে যাদের, সাবধান, এটা আপনার দেওয়া পাও না, এটা আপনার রবের দেওয়া পা। যে কোনো টাইমে পা বেঁকা হয়ে যেতে পারে। বাংলাদেশে প্রত্যেক দিন ব্রেন স্ট্রোক করে অসংখ্য যুবক হাত পাও বেঁকা হয়ে হসপিটালে পড়ে থাকে। আমি সিআরপি হসপিটাল দেখার জন্য গিয়েছিলাম, সাভার সিআরপি। আপনার বিশ্বাস না হইলে আপনি কালকে গিয়ে দেখেন, মিছা হইলে আপনার জুতা আমার ভিড়। সেনা অফিসার দেখছি, র্যাবের অফিসার দেখছি, নেভি অফিসার দেখছি। হুজুর, সুস্থ মানুষ, ঘুমাইছি, ঘুম থেকে উইঠা দেখি আমি বিছানায় নাই, নিচে বইরা গেছি। পরে দেখলাম এক সাইড লড়াইতে পারি না। আজকে প্রায় 4-5 বছর পর্যন্ত হুইল চেয়ার ব্যবহার করি, একা একা বাথরুমে যাইতে পারি না, অথচ বয়স 40ও হয় না। তাহলে চিন্তা করেন, আপনার পা, আপনার হাত, আপনার পুরা দেহ, এটা যে কোনো টাইমে আপনার রব অবশ করে দিয়ে বিছানায় ফালায় রাখতে পারে। ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউল। যা কিছু আছে সবগুলো দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এজন্য বেশি বেশি শুকরিয়া আদায় করবেন।
শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায়, না হয় তোমার শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায়, যাহা কিছু নাজ নিয়ামত রবের দায়। মারহাবা বলে। শুকর গুজার বান্দা যদি হন, আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায়া দিবে। আর যদি অকৃতজ্ঞ হন, যতটুকুন ভালো আছেন ততটুকুন ভালো থাকা যাবে না। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা নিসার ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা একজনের বন্দিগি করো, দাসত্ব করো, গোলামি করো, ইবাদত করো, যিনি তোমার স্রষ্টা, যিনি তোমার রব। চিৎকার মেরে বলেন, তিনি হলেন কে? এমন একজন রবের গোলামি করবে যার কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। পৃথিবীর মানুষ তোমরা এমন একজন রবের গোলামি করবে যার কোনো ঘুম নাই, কোনো তন্দ্রা নাই। তুমি ঘুমাও, তোমার রব ঘুমায় না। পৃথিবীর সব মানুষ যখন ঘুমের ভিতরে বিভোর হয়, তখন রব্বুল আলামিন প্রথম আসমানে আইসা তার বান্দারে ক্ষমা করার জন্য ডাকতে থাকে। আরো জোরে বলেন, ক্ষমার জন্য ডাকে। আলামিন মুস্তাগফিরিন ফাগফির। কে এমন পাপী আছো যে গুনাহ করে করে জীবনটারে নাপাক বানাইছো? আমি রবের কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করার জন্য প্রস্তুত আছি। মারহাবা বলেন। একজন সাহাবী ছোট্ট একটা পাখির বাচ্চা নিয়ে নিজের ঘরে চলে আসছে। হাদিসে আসছে, পিছনে তাকায় দেখলো পাখির বাচ্চাটার মা পিছনে পিছনে সাহাবীর ঘরে চলে আসছে। সাহাবী এবার পাখির বাচ্চাটা মাথায় নিছে, পাখির বাচ্চার মা পিছনে পিছনে মাথায় আইসে পড়ছে। সাহাবী এবার পাখির বাচ্চাটারে নিয়ে পাকের রুমে গেছে। ওই পাখির বাচ্চার মা পিছনে পিছনে পাকের রুম পর্যন্ত চলে গেছে। সাহাবী এবার চিন্তা করলো যে পাখির বাচ্চা নিয়ে নবীর দরবারে যাব। পাখির বাচ্চা নিয়ে নবীর দরবারে চলে গেল। পাখির বাচ্চার মা, ওই বাচ্চাটার মা অনেক দূরে একটা গাছের ডালে বসে আছে। সাহাবী বলল, হুজুর, আমি যখন বাচ্চাটা আনলাম তখন দেখলাম তার মা পাগলের মতো হয়ে গেছে। আল্লাহর হাবিব বলল, সাহাবী শুনে নাও, ভ্রাতৃত্ব ভালোবাসা প্রত্যেকটা পশু পাখির ভিতরে দিয়েছেন কে? এই মা পাখিটা তার বাচ্চারে যেই পরিমাণ ভালোবাসে, এর চেয়ে কোটি 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 গুণ তোমার রব বান্দাদেরকে ভালোবাসে। তোমার রব বান্দাদেরকে এর চেয়ে কোটি গুণ ভালোবাসে। রমজান মাসের শেষের দিকে বাইতুল্লাহ শরীফের একজন ইমামের নাম হলো ইয়াসির দোসারি, যার তেলাওয়াত গোটা পৃথিবীর মানুষের কলিজায় জায়গা করে নিয়েছে। পৃথিবীর ভিতরে একটা আওয়াজ হলো সবচেয়ে মজার আওয়াজ, ওই আওয়াজটার নাম হলো কোরআনের আওয়াজ। এটা মানুষের দিল কেড়ে নেয়। ইয়াসির দোসারি যখন তেলাওয়াত করে তখন মনে হয় মক্কার অলিতে গলিতে কোরআনের নূর ছড়িয়ে পড়ে। ইয়াসির দোসারি যখন তেলাওয়াত করে তখন মনে হয় কোরআনের বাতাস মানুষের কলিজায় গিয়া লাগে। আমি তো দেখছি রমজান মাসে প্রায় 50 থেকে 60 লক্ষ মানুষ, কোনো আওয়াজ নাই, কোনো সাউন্ড নাই, চুপচাপ দাঁড়িয়ে আছে, দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনতেছে। আর মনে হইতেছে জান্নাতের সমুদ্রে তারা হাবুডুবু খাইতেছে। ইয়াসির দোসারিকে সাংবাদিকরা প্রশ্ন করলো, শায়েখ, আপনি অল্প বয়সে কাবার ইমাম হয়েছেন,
আপনি যখন রাস্তা দিয়ে হাঁটেন তখন মক্কার বাচ্চারা আপনার পায়ের ধুলাগুলা তারা বুকে লাগায়, কোরআনের বরকত মনে করে। শায়েখ, আপনার জীবনে এমন কোন স্মরণীয় ঘটনা মনে পড়ে নাকি? কাবার ইমাম ইয়াসির দুসারি বলল যে হ্যাঁ, আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা মনে পড়ে। সেই ঘটনা হলো রমজান মাসের প্রথম জুমায় আমার খুতবা দেওয়ার পালা চলে আসছে। আমার নাম ঘোষণা হয়েছে যে খুতবা আমাকে দিতে হবে। অনেক ইমাম এক এক জুমায় এক একজনের নামে খুতবার ঘোষণা হয়। আমি যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলাম, বুঝতে পারলাম যে সেই দিন তাপমাত্রা অনেক বেশি ছিল। প্রচন্ড তাপের কারণে হাজী সাহেবরা দাঁড়াইতে কষ্ট পায়। প্রচন্ড রোদের তাপের কারণে মানুষগুলা তাওয়াফ করতে কষ্ট পায়। আমি যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলাম, সিদ্ধান্ত নিলাম খুতবাটাকে শর্ট করব, লম্বা খুতবা করব না, কারণ মানুষদের জন্য কষ্ট না হয়। মারহাবা বলেন। খুতবা দেওয়ার জন্য যিনি তখন দাঁড়াইলেন তিনি নিজেই বলতেছে, আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু, লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাশ শুকরু বিল কুরআন। আমি খুতবা দিলাম, খুতবা শেষ করলাম। জুমার সালাতের জন্য যখন আমি কাবার সামনে দাঁড়াইছি, আমি সিদ্ধান্ত নিলাম প্রথম রাকাতে সূরা হাশরের শেষ কয়েকটা আয়াত তেলাওয়াত করব। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। হুয়াল্লাহুল্লাযী الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار عزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। ইয়াসির দুসারি বলেন, প্রথম রাকাতে তেলাওয়াত করলাম সূরা হাশরের শেষ আয়াতগুলো, দ্বিতীয় রাকাতে তেলাওয়াত করলাম সূরা কুরাইশ, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। মারহাবা বলে, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। ইয়াসির দুসারি বলেন, যখন আমি এই আয়াত তেলাওয়াত করলাম তখন আমার কলিজার ভিতরে কাঁপুনি শুরু হয়ে গেছে। ওই বক্তব্য এখনো আমার মোবাইলে আছে তার। জি, এটা বানোয়াট কাহিনী না, ইয়াসির দুসারি বলতেছে। যখন আমি কাবার সামনে দাঁড়ায় বললাম, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা এই ঘরের রবের গোলামি করো। আল্লাহু আকবার বলো। ইমাম সাহেব বলে, আমি তো সেই ঘরের সামনে দাঁড়ায় রয়েছি, হযরত আসওয়াদ আমার সামনে আছে, মাকামে ইব্রাহিম আমার ডান পাশে আছে, জান্নাতে দুইটা পাথর আমার ডানে আর বামে। আল্লাহু আকবার। নামাজ শেষ করার পর আমি বুঝতে পারলাম পিছন থেকে কে যেন কাঁদতেছে। আমি যখন মাথাটা ঘুরাইলাম, তাকায় দেখলাম অনেক সুন্দর এক সুদর্শন যুবক আমার দিকে আসার জন্য মোটামুটি দৌড় মারা শুরু করছে। নিরাপত্তা কর্মীরা, সিকিউরিটি গার্ড
তারা তাকে আটকায় দিয়েছে, খবরদার কাবার ইমাম 10 হাত দূরে থাকবা। ইয়াসির দোসারি বলেন, আমার দেখা বড় মায়া লাগছে, এত সুন্দর চেহারা, চোখের গোড়ার পানি বায়া 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 এহরামের কাপড় ভিজতেছে। আমি তখন বললাম, তাকে আসার জন্য রাস্তা ছেড়ে দাও, কেন জানি তার প্রতি আমার মায়া জন্মাইতেছে। ও যখন আমার কাছে আসছে, আমি তাকায় দেখলাম ওর চোখ দিয়া পানি পড়তে পড়তে মনে হইতেছে চোখ দিয়া রক্ত ঝরতেছে। আমি তখন প্রশ্ন করলাম, কেন কাঁদো? সে বলল, আমি কাঁদি না, কে যেন আমারে কাঁদায়। হুজুর, আমার বাড়ি তো ইউরোপে, আমার বাড়ি হলো আমেরিকায়, আমার মা একজন মুসলিম, আমার বাবা খ্রিস্টান। আমার মা অনেক চোখের পানি ছেড়ে কেঁদেছে। রমজান মাসের আগে আমার মা বারবার আমাকে বলেছে, সন্তান, মদের আড্ডাখানায় থাকা যাবে না, মদ মানুষের জীবন যৌবন ধ্বংস করে দেয়। রমজান মাসে বন্ধু বান্ধব আর মদের আড্ডাখানা বাদ দিয়া তুমি আল্লাহর ঘর খানায় কাবায় চলে যাও, রব্বুল আলামিন তোমাকে হেদায়েতের রাস্তা খুলে দিবে। তো যখন আমি এয়ারপোর্ট থেকে কাবার কাছাকাছি আসছি, তো বাইতুল্লাহ শরীফের কিছু বৈশিষ্ট্য আছে। মক্কার একটা অন্যতম বৈশিষ্ট্য হলো, আপনি যখন মক্কায় ঢুকবেন তখন এমন একটা ঘ্রাণ পাবেন, যেই ঘ্রাণ আপনি অতীতে কোনোদিন পান নাই। আপনি যখন বাইতুল্লাহর ভিতরে ঢুকবেন তখন আর এক রকমের ঘ্রাণ পাবেন। আপনি যখন মাতাবে প্রবেশ করবেন তখন আর এক রকমের ঘ্রাণ পাবেন। লক্ষ লক্ষ মানুষ লাব্বাইকের আওয়াজ দেয়, কোনো ঘামের গন্ধ নাই, বরং চতুর্দিকে সুঘেরান। আল্লাহু আকবার বলে। পৃথিবীর অন্য কোথাও এই দৃশ্য পাবেন না। আপনি মদিনায় যদি যান, সেখানেও দেখবেন আর এক রকমের ঘ্রাণ পাওয়া যায়। মদিনার বাতাসের ভিতরে কে যেন মিশকে আম্বর লাগায় দিছে। আল্লাহু আকবার বলে। শাইখ ইয়াসির দোসারি বলেন, আমি তখন ওকে প্রশ্ন করলাম, তোমার দিলের ভিতরে এত কষ্ট, তাও নামাজের ভিতরে চোখের পানি কেন আসলো? সে বলল, আমি জীবনে অনেক গান শুনছি, হিন্দি গান, ইংরেজি গান, আরবি গান, কোন গান আমার জীবনে বাদ নাই। কিন্তু যখন আপনি খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছেন, আপনার খুতবার প্রত্যেকটা আওয়াজ আমার কলিজার ভিতরে বিদ্ধ হয়। আপনি যখন নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুরু করছেন, তখন কে যেন আমার কলিজার ভিতরে বাতাস দিয়া ঠান্ডা বানায়। ইয়াসির দোসারি বলেন, আমি বুঝতে পারলাম এটা ইয়াসির দোসারির কারামতি না, এটা হলো আল্লাহর কোরআনের বরকত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা একজনের ইবাদত করো যার কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই। আল্লাহ বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত-তায়রু সাফফাত কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। রব্বুল আলামিন বলেন, তোমরা যেই পাখি দেখতে পাও, পাখি শূন্যে উড়তেছে পাখা বিস্তার করে, আর পাখিটা ঠোঁট নাড়ায় নাড়ায় একজনের জিকির করে, প্রশংসা করে, তিনি হলেন কে? আরে বেটা, পাখিটাও তো আল্লাহর ডাকে। আর তুমি জুমার দিনও দেখি মসজিদের সামনে দিয়া বিড়ি টানতে টানতে যাও, মসজিদে যাও না। কোরআনের ভিন্ন এক আয়াতে রব্বুল আলামিন বলেন, قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله। আমি বলি নাই, রব বলেছেন। আল্লাহ বলেন, যদি আমি রাতটাকে টান মেরে কিয়ামত পর্যন্ত করে দেই, পৃথিবীর কোন নেতা নেত্রীর শক্তি আছে যে রাতটাকে দিন করে দেখাবে? আছে?
আল্লাহ কয় কেউ পারবে না। এটা আমি রব পারি, আমি রব করি, পৃথিবীর কোনো মানুষ করে না। আমাদের কুয়াকাটার পাশে একটা নদী আছে, নাম হলো বিষখালী নদী। কি খালি? বিষখালী। এটার গভীরতা অনেক বেশি, স্রোত অনেক তীব্র। মানুষ যদি নামে ধাক্কায়া 1.5 মাইল দূরে লয়া যায়। কিন্তু আশ্চর্য বিষয় হলো একই নদী, পানি প্রবাহমান, অথচ এক পাশের পানি মিষ্টি আর এক পাশের পানি লবণ। অবাক হয়ে যাবেন, আশ্চর্য আপনি বোধ করবেন, আপনার চোখ কপালে উঠে যাবে। কেমনে সম্ভব? একই নদী, একসাথে পানি চলে, অথচ এক পাশের পানি মিষ্টি আর এক পাশের পানি লবণ। এটা একজনই পারে, তিনি হলেন কে? এটা আল্লাহ পারে।